নৌকা যদি নূহ নবীর নৌকা হয়, তাহলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা কিয়ামত জায়গা আনতেছে। দেশে ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করে নূহ নবীর নৌকা দোহাই দিয়ে আকাম কুকাম করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। প্রতিটি সরকারি অফিস আদালতে তালা মেরে দিতে হবে। কোন সরকারি দপ্তরে কোন কার্যক্রম চলবে না। আমার খুব হাসি পায়, মাঝে মাঝে যা মন চায় তা বলতে পারি না, করতে পারি না। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কিছু নেতাদের আহাম্মকি মার্কা কথাবার্তা শুনলে মনে যা চায় তা আসলে আর বলতে পারি না। কারণ একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কি ধরনের আহাম্মকি মার্কা কথাবার্তা বলে। এই নৌকা নাকি নূহ নবীর নৌকা, প্রধানমন্ত্রী বলেছেন। এটা স্পষ্টতই ধর্ম অবমাননা, ধর্মের অপব্যাখ্যা। এই জন্য যদি দেশে আইনের শাসন থাকত, শেখ হাসিনার প্রার্থীতা বাতিল করা যেত। নির্বাচন কমিশনে মামলা করে যে তিনি ধর্মকে রাজনীতির মাঠে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এর চেয়ে ধর্মের অপব্যাখ্যা আছে? এর চেয়ে ধর্মবিরোধী কর্মকাণ্ড আর আছে? আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য, আলেম ওলামাদেরকে নির্মূল করার জন্য সেই শাপলা চত্বরে হত্যাযজ্ঞের যে মিশন শুরু করেছিল, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম কি বলেছিল আপনাদের মনে নাই? বলেছিল যে কয়েক ঘন্টার মধ্যে যদি এই কাঠমোল্লারা না সরে যায়, রাস্তা সাফা হয়ে যাবে। আশরাফুল ইসলাম এই হুমকি দিয়েছিলেন। তিনি পরে পরে চলে গেছেন। তাকে আল্লাহ মাফ করবে কিনা সেটা আল্লাহর বিষয়, কিন্তু আমরা তো ভুলি নাই এই দেশের জনগণের সামনে, মিডিয়ার সামনে সেদিন যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য হত্যাকাণ্ড। এই আলেম ওলামা নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে শত শত মানুষকে হত্যা করে সংসদে পৈশাচিক উল্লাস করেছিল এই শেখ হাসিনার সরকার। পার্লামেন্টে বলেছিল এরা রং মেখে এসেছে, রং মেখে তারা নাকি এসেছিল। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের কারণে ভারতের গুজরাটের কসাই খ্যাত সাম্প্রদায়িক মোদী, যাকে আজকে দক্ষিণ এশিয়ার একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, পুরো ভারতবর্ষে বিজেপির বাইরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী দল, ওই বজরং, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এই সমস্ত যে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সংগঠনের বাইরে সমস্ত লিবারেল গণতান্ত্রিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন দলগুলো মিলে তারা জোট করেছে। তাদের উদ্দেশ্য এবং বার্তা পরিষ্কার যে বহুত্ববাদের গণতান্ত্রিক ভারতবর্ষকে মোদী একটা উগ্র হিন্দুবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। ভারত বাঁচাতে আমাদেরকে মোদীকে ঠেকাতে হবে, বিজেপি ঠেকাতে। গোটা ভারতের রাজনৈতিক দলগুলো একাট্টা হয়েছে। সেই মোদী যখন এই দেশে এসেছিল, আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম, আলেম ওলামারা তার প্রতিবাদ জানিয়েছিল। সেইখানে আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন। গত কয়েকদিন আগে মনির হোসেন কাসিমি মুক্তি পেয়েছে, হাবিবুল্লাহ কাসিমি সহ অনেক আলেম ওলামারা মুক্তি পেয়েছে। একেবারে বিনা অপরাধে মিথ্যা মামলায় শেখ হাসিনার হিংসা বিদ্বেষের কারণে, আওয়ামী লীগ সরকারের রোষানোর কারণে এই আলেমদেরকে বছরের পর বছর জেলে পুরে রাখা হয়েছে। এখনো আমাদের সকলের প্রিয় মাওলানা মামুনুল হককে এই ভারতের রয়ের পরামর্শে শেখ হাসিনা জেলে রেখেছে। কারণ আপনারা জানেন মামুনুল হক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাজপথের একটি বাঘের হুঙ্কার সবসময় দিতেন। সেই কারণে ভারতের রয়ের পরামর্শে, রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী শেখ হাসিনার সরকার মামুনুল হককে এখনো জেলে রেখেছে। ওয়াজের মাঠে শিশু বক্তা নামে অনেকে বলে, যদি আমরা বলি তিনি পরিপূর্ণ মধ্যবয়স্ক একজন মানুষ। রফিকুল ইসলাম মাদানির মতো মানুষকে সম্পূর্ণ বিনা অপরাধে মিথ্যা মামলায় এই জালিম এবং বাতিল হাসিনার সরকার জেলে রেখেছে। ওয়াজের মাঠে মোনাজাত করতেছিল,
এই ফেরাউনি সরকারের ফেরাউনি পুলিশ সেই মাইকটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনারা দেখতেছেন না? এই নৌকা যদি নূহ নবীর নৌকা হয় তাহলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা কিয়ামত জায়গা আনতেছে। কাজেই আপনাদেরকে এই জালিমদের বিরুদ্ধে, এই বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষ, আম জনতা, আলেম ওলামা সকলে মিলে প্রতিরোধ করে তুলতে হবে। আওয়ামী লীগ, আমাদের এক ভাই বলেছে যে আওয়ামী লীগ এখন একটা অভিশপ্ত দলে পরিণত হয়েছে। কথা পরিষ্কার। আসলেই আওয়ামী লীগ আজকে দেশের জন্য অভিশাপ। এই অভিশাপ এই দেশের সমাজে মানুষের মাঝে ক্যান্সারের মতো সেয়ে যাচ্ছে। আজকে একটা দামি নির্বাচনের ভুয়া ভোট করছে, যেই ভোটে প্রতিদ্বন্দ্বী নাই তারাই রুটি কেকের মতো ভাগ বটরা করছে। সেই নির্বাচনেও নিজের দলের লোকেরাই একজন আরেকজনের মধ্যে বোমা মারছে, কোপাকুপি করছে, গোলাগুলি করছে, গাড়ি ভাঙচুর করছে। ইতিমধ্যেই দেখেছেন টাঙ্গাইল, কক্সবাজার, চট্টগ্রাম, মাদারীপুর বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে। আর যদি বিরোধী দল আমরা যদি নির্বাচনে যেতাম, চিন্তা করেন কি হতো। তো এই সরকারের সাজানো পাতানো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নির্বাচন এই দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করতে পারে না। আমাদের পরিষ্কার কথা, মোদীর পরামর্শে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে জাতীয় পার্টি নিজেদেরকে বিক্রি করতে পারে, সিএম কাদেররা সুন্নুরা দালালি করতে পারে, এদেশের জনগণ দালালদেরকে রুখে দেবে। একজন রিক্সাওয়ালা বলেছিল, এটা কি বেড়াদের পার্টি না বেড়িদের পার্টি? জাতীয় পার্টি। আমি কি এটা বেড়া বেড়ির কারো পার্টি না, এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, তারা সরকারি দল না বিরোধী দল? কোন জায়গা আছে? দালালিতে আছে, চাটুকারিতায় আছে। এবং এই জাতীয় পার্টির যদি আপনারা উত্থানটা দেখেন, তৈরিটা দেখেন, জেনারেলের সাথে ক্ষমতায় থেকে নৈতিকভাবে বিচ্যুত চরিত্রহীন দালাল, বাটপার, চোর, বদমাইশদেরকে পয়সা দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, প্লট দিয়ে তার দলে নিয়েছিলেন। সেই জাতীয় পার্টি হচ্ছে জাতীয় পার্টি, এর সালের জাতীয় পার্টি। এই দালালদের তো কোনো চরিত্র নাই, এদের নিয়ে কি আলোচনা করবেন, টকশো করবেন? যদিও শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে এই জাতীয় পার্টিকে বিদেশিদের সাথে মিটিং করা হয়েছে। ভাই, তারা আমাদের পার্লামেন্টের বিরোধী দল, আপনারা একটু ডাইকেন, গণমাধ্যমকে জোর করে পাঠায় এই সার্কাস পার্টির খবর কভারেজ দিবেন, টেলিভিশনে প্রচার করবেন, পত্রিকায় লিখবেন, কিন্তু মানুষ থুথু মারে এদেরকে। কাজী এই থুথু পার্টির নিয়ে আমাদের আলোচনার দরকার নাই। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলাম, একজন ইয়াং বন্ধু এসে বলেছিল, ভাই আমি জাতীয় পার্টি করি। আমি তার বলছি, এই মেয়ে ব্যাককল, তুমি জাতীয় পার্টি কেন করো? হয় বিরোধী দল করো, আমাদের সাথে কাজ করো, নাহলে আওয়ামী লীগ করো। প্রয়োজন, আওয়ামী লীগ একটা মেজর পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি তো কোনো রাজনৈতিক দল না, এটা তো ছোটা এবং উৎসৃষ্টভোগী দালাল। কাজেই এই দালালদের দিয়ে এইবার আর শেখ হাসিনা নির্বাচনের বৈতরণী পার পাবে না। কথা পরিষ্কার। দেশ রক্ষার জন্য আপনাদেরকে ঠেকাতে হবে। শুধুমাত্র তামাশা দেখলে এগিয়ে যান ভাই, চালিয়ে যান ভাই, আসি ভাই, এইভাবে কিন্তু যদি চলতে থাকে দেশ আর দেশ থাকবে না। কাজেই ভারতীয় আধিপত্যবাদী তামিলনাড়ু আওয়ামী সরকারকে হটাতে 7 তারিখের নির্বাচনটা প্রতিহত করতে হবে। অসহযোগ আন্দোলনে ব্যাংকিং খাত এই যে লুটেরারা দখল করেছে, ব্যাংকে কোনো টাকা পয়সা রাখবেন না, বিদেশ থেকে কোনো রেমিটেন্স পাঠাবেন না, গ্যাস বিল, বিদ্যুৎ বিল আগামী অন্তত কিছুদিনের জন্য হলেও দিবেন না। এই মাফিয়াদের পতন ঘটিয়ে আগামীতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাবো, সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাবো, বিচার বিভাগ সহ সরকারি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, এখন সময় এসেছে আপনাদেরকে সাহসিকতার সাথে সরকারকে না বলে দেওয়ার জন্য। প্রয়োজন
প্রয়োজনে সামরিক বাহিনী রাষ্ট্র চালাবে আমরা সমর্থন দেব, প্রয়োজনে পুলিশ বাহিনী রাষ্ট্র চালাবে আমরা সমর্থন দেব, কিন্তু ভারতীয় তাবেদার হাসিনা সরকারকে আর সমর্থন দেব না, দেব না। এবং এই বাংলার জমিন থেকে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টায় কারণ বাজার মোড় থেকে আমাদের এই লিফলেট বিতরণ গণসংযোগ শুরু হবে। সবাই অংশ নেবেন। ধন্যবাদ।